তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে এখন বাজে প্রায় 10:30 মতো। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে ছিল বিপত্তারিণীর পুজো, আর আজকে তারই পান্না। তো এখন রেডি সেডি হয়েছি, মানে এই সামনেই যাব আমাদের মোড়ে, ওখান থেকে মাংস নিয়ে আসবো। আর এখন রান্না বান্না হয়েছে, কুঁদরি ভাজা, শাক ভাজা আর ফেনা ভাত খেলাম। এরপরে যাব মাংস নিয়ে আসবো, আর মাংস রান্না করব, দুপুরের হবে ওটা। তো সেই জন্যই এখন রেডি হয়েছি, এরপরে যাব। মাংস নিয়ে এসে রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে, সেই সব আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মেঘলা মেঘলা ওয়েদার থাকলেও কিন্তু গরমটা অনেক বেশি। তাই দেখো খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে কাকিমার বাড়িতে। আর কি জন্য যাচ্ছি সেটা তো তোমরা এরপরেই দেখতে পাবে। তো এই দেখো আমরা দুই বোন মিলে এখন চলে এসেছি মেহেন্দি পাতা তুলতে। শ্রাবণ মাস যেহেতু চলে এসেছে, তাই যখন আমরা মাংস কিনতে যাব বলছিলাম, তখনই মেহেন্দি কেনার কথা হচ্ছিল। তো তখনই মনে পড়ে গেল যে বাড়িতেই তো অনেক মেহেন্দি গাছ আছে, সেখান থেকেই তুলে লাগাবো। আগে যখন ছোটোবেলাতে এরকম মেহেন্দি গাছ দেখতে পেতাম, তখন কিন্তু নিয়ে আসতাম আর শিলে বেটে লাগাতামও। আজ প্রায় 10-15 বছর আগে মেহেন্দি পাতা বেটে এরকম লাগিয়েছি, তারপরে আর লাগানো হয়নি। আর জানো তো, আমাদের ছোট স্কুলের সামনে মেহেন্দি পাতা অনেক ছিল, মানে মেহেন্দির গাছ, তো সেখান থেকেই আগে তুলে আনতাম, আর এখন আর হয় না। তো দেখো তারপরে মেহেন্দি পাতা তোলা হয়ে গেছে, আর এদিকে মিক্সিতে করে বেটে নিচ্ছি। শিলনোড়াতে আর কে বাটবে, এটাতে ভালো হবে। তো অনেকটা দিয়ে দিয়েছিলাম, তাও মোটামুটি হয়েছে। তারপরে দেখো চামচ দিয়ে এখন তুলে তুলে এরপরে আমরা লাগাবো। পাতা মেহেন্দিতে তো ডিজাইন হবে না, সে আগে যখন স্কুলে নাচ করতাম তখন কিন্তু আলতা দিয়ে এরকম ডিজাইন করতাম, সেই রকমই করছি। আর ঠিকভাবে মিক্স হয়নি, মানে একদম মিহি হয়নি, সেই জন্য ভালো হচ্ছিল না। অনেকটা পাতা আমরা দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে ভালোভাবে হয়নি। তো এই দেখো লাগানো হয়ে গেল, তারপরে আমি এখন বাড়িতে যাচ্ছি। আর এই দেখো ধুয়েও দিয়েছি, তো সামনের দিকটা ভালোই দেখাচ্ছে, আর পিছনের দিকটা কিন্তু এখনো ওঠেনি, জানি না উঠবে কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এই দেখো সন্ধ্যে সন্ধ্যের সময় একটু রেডি হয়েছি। আমাদের যেখানে রথ রাখা হয়েছে সেখানে প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে অনেক ভিড় জমেছে, ডেলি হচ্ছে। তো যাওয়া হয়নি, আজকে ফাইনালি যাচ্ছি 3 দিন পরে। তো সেই জন্য রেডি হয়েছি। আর গরম তো কিছু বলার মতো নয়, গরম অনেক দিচ্ছে। তো এখন তোমাদের সাথে কথা বলার জন্য ফ্যানটা অফ করেছি। চলো এরপরে বার হব, ওখানে গিয়ে আবার দেখা হবে। রথের দিন যখন এসেছিলাম তখন কিন্তু ভালোভাবে ভিডিও করা হয়নি। তোমাদেরকে তো বললাম যে গেটের সামনে এসেছি আর বৃষ্টি শুরু, সেই কারণে আর এদিক দিয়ে ঢুকিনি। সামনেই একটা রাস্তা ছিল, ওই দিক দিয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। এখানে অনেকগুলোই রাস্তা আছে, তো সেই জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আজকে দেখো একদম রোড থেকে যেখানে রথ রাখা আছে সেইখান পর্যন্ত দেখাচ্ছি। তো এই দেখো এরকম লাইট দিয়েছে। আর যেহেতু গরম, বৃষ্টি তো বেশি হচ্ছিল না, তো সেই কারণে মোটামুটি ভিড়ও আছে। প্রত্যেক দিন হবে এখন 7 দিন, আমি 2-3 দিন পর আসছি। জানি না তোমরা ভিডিওটা হয়তো উল্টো রথেরও পরে পেতে পারো, কারণ এডিট করার সময় হচ্ছে না। আর আমার শরীরের অবস্থাও ভালো নেই, গলার ভয়েস শুনে বুঝতে পারছো, সর্দি জ্বর, মাথা ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে। তো এই দেখো প্রায় পৌঁছে গেলাম। এখন ঠাকুরের গান হচ্ছে, আর তারপরে মনে হয় খাবারও দেয়া হয়, অনেকেই বলছিল, আমরা খাইনি। তো এই দেখো এখানে ঠাকুরের গান হচ্ছে, আর সাইডে দেখো এখানে রাখা হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব ঠাকুরকে। আর রথটাও ছিল সাইডে, রথটা জানি না ভিডিওতে তুলেছি কি না। আমরা এলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেল। এই দেখো একবার তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। রথের দিন তো সেইভাবে ফটোই তোলা হয়নি, তো আজকে দেখিয়ে দিলাম। আর অনেকটা যেহেতু দূরে আছি, তো সেই কারণে
মানে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। আর এই দেখো কত লোকজন আছে এখানে, সবাই ঠাকুরের গান শুনছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।